মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা দেখো কোথায় এসেছি, স্কুল মাঠে একটু ঘুরতে এসেছি। এখন কটা বাজে? এখন ঘড়িতে আসতে 10টা 15। আরও একটু ঘরে বিরক্ত হচ্ছিল, রান্না করারও ছিল, তাই আমি ভাবলাম একটু স্কুল মাঠে ঘুরিয়ে দিই, তারপর রান্না করা যাবে। কারণ সকাল থেকে ঘরেই থেকে বোরিং হয়ে যায়। ও যে আমার পেছনে কোলে চাপার জন্য করে সবসময়, তার জন্য ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপর রান্না করব। ও খেলবে, আমি তারপর রান্না করবো। ওই যে আস্তে আস্তে এক কাছার উল্টালো, গাধিটা ছুটছিল আর রাস্তাতে একবারে পুরো হাতের ছালটা একটু ছেড়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আমাদের স্কুল। দেখো পড়ে গেছে, দেখবে? দেখি বাবু, হাত দেখাও আমার সোনাটা। দেখো, দেখি আরে আমার সোনাটা একটু বড় রক্ত বেরিয়ে গেছে হাত থেকে, বুবু হয়ে গেছে না আমার সোনাটা গো। আহারে, এই যে ওইদিকে দেখালাম, ওইদিকে ক্লাসরুম গুলো, দেখো এখানে ক্লাসরুম। এই লকডাউন পরে স্কুলগুলোর হালত পুরো খারাপ হয়ে গেছে। এবার স্লিপ কাটাটা দেখো কি অবস্থা, কিন্তু এই স্লিপ কাটাটা যে স্লিপ কাটবে তার প্যান একবারে থাকবে না আর, দেখেছো তো? পিও যাবি নাকি একবার? হ্যাঁ, দিয়ে দেখি প্যান আর নাই। যাও, কিন্তু ইয়ে করবে না, স্লিপ করবে না, ঠিক আছে? স্লিপ হবেও না। এখন কোনো ব্লগই করতে পারছি না আমি, সারাদিন মানে কীভাবে টাইম পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। কোনো যে আমি ভিডিও করব সত্যি টাইম হচ্ছে না। আরোহীকে নিয়েই সারাদিন পেরিয়ে যাই। যদি কেউ আরোহীকে ধরার মতো থাকতো, মানে ধরে থাকতো, আমি রান্নাবান্না করতাম, সেই ভিডিওগুলো বানাতাম। কিন্তু সত্যি ওকে আমাকে সারাক্ষণ নিয়ে থাকতে হয়, প্লাস রান্নাবান্না করতে হয়, ওকে দেখতে হয়, ওকে খাওয়ানো দাওয়ানো, মানে ভিডিও করার এখন টাইমই পাচ্ছি না ঠিক ভালো মতো। তাই ভিডিও করা হচ্ছে না, না হলে বেশ ভিডিও করা হচ্ছিলো। আর এখন টাইমটাও যে মানে কীভাবে যে পেরিয়ে যাচ্ছে সত্যিই বোঝা যাচ্ছে না। তো জানি না কবে ডেলি ব্লগ আমি দিতে পারবো, কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। একটা কাজ করব ভেবেছিলাম, কিন্তু সেটাও পারছি না। এখন মাঝে মাঝে ভিডিও করছি, মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি, কী যে হচ্ছে কী জানি। তো যাই হোক, এখন বাজছে রাত 8:30 আর আমি মশারি টাঙাচ্ছি। এদিকে নিয়ে নিলাম আরোহীর জন্য প্যাম্পার্স, তারপর নিয়ে নিলাম এদিকে একটা মোটা দেখে আরোহীর জন্য একটা প্যান্ট, মানে পরে এটা ঘুমাবেও। এখন তো প্যাম্পার্সের যা ও মানে শুশু করে বলে বোঝার মতো নয়, মানে অর্ধেক রাতে আমাকে ওর প্যাম্পার্সটা চেঞ্জ করতে হয়। তো যাই হোক, দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি, যা ঠান্ডা। তো এদিকে মশারিটা ভালোভাবে ঝেড়ে নিলাম, তারপর টাঙিয়ে নিচ্ছি মশারিটা। এই কাজটা ডেলি আমার করতে হয়, এই মশারি টাঙানো খুবই বিরক্তকর কাজ, কিন্তু ভালোভাবে হাজবেন্ড ঝাড়ে না বলে আমিই টাঙাই। আমার মনে হয় এই কাজটা আমিই ভালো করি, কারণ হচ্ছে আমার হাজবেন্ড ভালোভাবে বিছানাটা ঝাড়বে না আর টাঙাবে, আর এমনভাবেই টাঙাবে কি মনে হয় যেন মশাও ঢুকে যাবে। তার জন্য আমি নিজেই মশারিটা টাঙিয়ে নিলাম। যা ঠান্ডা, একটা যদি ফুটো মানে থেকে যাচ্ছে, ওখান থেকেও হাওয়া একবারে সুসুর করে বয়ে আসছে। আর গরমকালে বাবা, জানলা তুমি পুরো খুলে রেখে দাও, জানলার দরজা, তাও এক ফোঁটা হাওয়া ঢোকে না। মানে সত্যি কি বলবো। তো যাই হোক, টাটা, বাই বাই।